আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন মানবতার সেবায় কাজ করা। আজকে জাস্ট হেল্প ফাউন্ডেশনকে বিগত 18 বছর যাবৎ আমরা যারা আপনারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যিনি আমাকে নমিনেট করেছেন। পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ব্রিটেনে রয়েছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু ব্লেসিং ছাড়া আজকে এই পর্যায়ে জাস্ট হেল্পকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তবে একটা জিনিস এটা বলবো যে আমাদের মনটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চেষ্টা করব যে যতদিন আমার সজ্ঞানে আমি আছি ততদিন আমি মানবতার সেবায় কাজ করে যাব। এটাই আমার প্রত্যাশা। আল্লাহ পাক যেন আমাদের এই মহৎ কাজকে সহজ করে দেন এবং যতদিন আমার অনেক আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা, তাদের আত্মীয় স্বজন যারা আজকে পৃথিবীতে নেই, তাদের জন্য আমি দোয়া করি আমার যদি একটি কাজ আল্লাহ কবুল করেন এবং পরকালে যেন আমাকে এই কাজের জন্য আমাকে পরকালে যেন শান্তি দেন। ইন্নামা আলা আমালু বিন্নিয়ত, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কার মৃত্যু হবে সেটা জানি না, কিন্তু আমি সদা প্রস্তুত আছি। আল্লাহ যেন আমাকে সারা জীবন মানুষের সেবা করতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার নিকটাত্মীয় সবাইকে দেখাশোনা করতে পারি। এবং আমার বাবা ছিলেন অত্যন্ত একজন সমাজসেবী মানুষ, তিনি জীবনে অনেক মানুষের উপকার করেছেন। এইটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমাদের ফজলে হাসান আবিদ স্যারকে দেখে। উনার যে কার্যক্রম সেটা দেখে আমি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি চেষ্টা করি ছোট ছোট কাজের মাধ্যমে যেন আমি বেঁচে থাকি আপনাদের মাঝে। ধন্যবাদ।